মনে হচ্ছে এখন দেবী সন্তোষী যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন। কন্যা, প্রবালকে রক্ষা করো। অসুররাজ, এই সময় পরিস্থিতি এত বিকট হয়ে গেছে যে প্রবালকে সহায়তা করার কথা না ভেবে আমাদের এখন একটু ভেবেচিন্তে কাজ করা উচিত। প্রবাল, তুমি আর মূর্খামি করো না। দেবী সন্তোষীকে ওনার ভক্তের প্রাণ ফিরিয়ে দাও। প্রাণের কথা বলছেন আপনি? আমার সন্তোষীর মধ্যেই তো আমার প্রাণ। যদি সন্তোষীর প্রাণ ওনাকে ফিরিয়ে দিই তাহলে আমার বাঁচার উদ্দেশ্য কি? এ তো অসম্ভব। এটা সম্ভব নয়। দেবী সন্তোষী, আমার পুত্র অত্যন্ত জেদি। আপনি দয়া করে ওকে ক্ষমা করুন। আমি আপনাকে এবং আপনার পুত্রকে একাধিকবার সুযোগ দিয়েছি, কিন্তু আপনারা আমার কথা শোনেননি এবং কারাগার থেকে মুক্তি পাওয়ার পরেও আমার ভক্তের প্রাণ ফিরিয়ে দেওয়ার জায়গায় আপনি আমার সাথে ছলনা করেছেন। শুধু আমার সাথে নয়, ব্রহ্মদেবের সাথেও আপনি ছলনা করেছেন। আপনি কোন অধিকারে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছেন অসুররাজ? সন্তোষী, কি হলো? 100 হাতির বলধারী প্রবাল, যেই বলের জোরে তুমি আদি শক্তির সাথে লড়বে বলেছিলে, সেই আক্রমণী শক্তি কোথায় গেল? আমি তোমায় সাবধান করেছিলাম যে আমি তোমার বিনাশ করে দেব। আমার পথে আর বাধা উৎপন্ন করো না প্রবাল। আমার ভক্তের আত্মাকে মুক্ত করে দাও। না, যদি সন্তোষীকে প্রবাল না পায় তাহলে ওকে কারুর হাতে তুলে দেবে না প্রবাল। প্রবাল, পুত্র আমার, কেন জেদ করছো? কন্যা পৌলমীর কথা কেন শুনছো না? যদি এই সময় তুমি সঠিক সিদ্ধান্ত না নাও তাহলে তোমার জীবন যে সমাপ্ত হয়ে যাবে। অসুররাজ, প্রবাল নিজের পাপের ফল ভোগ করছে। আপনি ওর জন্য কষ্ট পাবেন না। সন্তোষী,
দেবী সন্তোষী, আপনি আপনার ভক্তের প্রাণ নিয়ে নিন। দেবী পৌলমী, আপনি আমার ভক্তের আত্মাকে একটি নতুন কায়া প্রদান করেছিলেন, তাই এখন ওর আত্মাকে পাওয়ার জন্য আমাকে এই কায়াটির বিনাশ করতে হবে এবং আমি কখনো একজন নির্দোষের হত্যা করতে পারবো না। স্যারকে ডাকো তো একবার। স্যার, স্যার তাড়াতাড়ি আসুন, ডেড বডি এখানে আছে। ও মাই গড, স্যার আমি এটা বুঝতে পারছি না, ডেড বডি এখানে এলো কি করে? মনে হয় ডেড বডিটা কেউ নিয়ে যাবার চেষ্টা করেছিল। কনস্টেবল, বডিটা এখান থেকে নিয়ে চলো। বুঝতে পারছি না এই অসুরী নারীকে কে বধ করবেন। যদি এই স্ত্রীলোকের কারণে আমার পুত্রের জীবন শেষ হয়ে গিয়ে থাকে, তবে আমি ওকে অন্ত করব। দেবী সন্তোষী, এই আত্মাকে সন্তোষীর দেহতে খুব শীঘ্রই প্রতিষ্ঠা করুন। ইন্সপেক্টর, আমার কথাটা শুনুন, সন্তোষী মারা যায়নি। আপনারা কেন আমার কথা বুঝছেন না? ওনাকে একটা ফাঁকা ঘরে বন্ধ করে রাখো। পোস্টমর্টেম হয়ে গেলেই ওনাকে থানায় নিয়ে যাব আমি। হে সন্তোষী মা। ইন্সপেক্টর শুনুন, সন্তোষী মা প্লিজ, সন্তোষী রক্ষা করুন। চলুন চলুন সন্তোষী মা। ঢুকুন, চলুন। সন্তোষী মা, আমার সন্তোষীকে রক্ষা করো, না হলে এই ঘরের দেওয়ালেই আমি মাথা ঠুকে ঠুকে নিজের প্রাণ দিয়ে দেব। এনাকে দেখে তো মনেই হচ্ছে না যে ইনি মারা গেছিলেন। তাড়াতাড়ি যাও, নার্সকে অক্সিজেন নিয়ে আসতে বলো। ওকে স্যার।
আমি কোথায় আছি? আপনারা সবাই কারা? আমি এখানে কি করছি? আপনাদেরকে এখানে প্রবাল পাঠিয়েছে, তাই না? আমার কাছে আসবেন না, একদম আমার কাছে আসবেন না। কেউ ছবেন না, কেউ ছবেন না আমাকে। আপনাদের সবাইকে এখানে আমার কাছে প্রবাল পাঠিয়েছে, তাই না? আমাকে মারার জন্য। দূরে যান, কেউ কাছে আসবেন না। দেখুন, আমরা সাহায্য করতে এসেছি, আপনার কোনো ক্ষতি আমরা চাই না। আমাকে এখান থেকে যেতে দিন, আমি বলে দিচ্ছি। আমার স্বামী কিছুক্ষণের মধ্যেই আসবে আমাকে বাঁচানোর জন্য। আরজু স্যার, আমি বারবার বলছি দূরে থাকুন আমার থেকে। ডাক্তারবাবু, সন্তোষী দেবী, আপনি বেঁচে আছেন? আমি জানি প্রবাল আপনাদের সবাইকে পাঠিয়েছে আমাকে মারার জন্য। আরে না 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 না, এটা আপনি ভুল ভাবছেন। আমরা আপনাকে কষ্ট দিতে আসিনি, আপনাকে সাহায্য করতে এসেছি। ইনফ্যাক্ট আপনার স্বামীও আমাদের সাথেই আছেন। মিথ্যে মিথ্যে বলছেন। যদি উনি এখানে আছেন তাহলে দেখতে পাচ্ছি না কেন? ডাকুন ওনাকে। কোথায় আছেন? কনস্টেবল, মিস্টার আর্যকে নিয়ে এসো এক্ষুনি। ডাক্তারবাবু, আমি তো এনাকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। ইন্সপেক্টর, ইনি মরে প্রাণ ফিরে পাননি, ইনি ডিপ কোমায় চলে গেছিলেন। সায়েন্সে মাঝে মাঝে এরকম কেস দেখা যায়। সন্তোষী দেবী, আপনার স্বামীর বিশ্বাস আর ভালোবাসার জোরেই আপনি আবার বেঁচে উঠেছেন। আর আমি আমার সারা জীবনে এরকম ভালোবাসা আর বিশ্বাস কখনো দেখিনি। তার মানে আমি সত্যি এই পৃথিবী ছেড়ে চলে গেছিলাম? কোথায় আছেন আমার স্বামী? সন্তোষী, খুব কষ্ট দিয়েছি না আমি আপনাকে? সন্তোষী, তুমি ফিরে এসেছো। মা সন্তোষী আমার কথা শুনে নিয়েছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের সহযোগিতার ফলে এটা প্রমাণ হয়েছে যে সত্য অপরাজিত। সন্তোষী মায়ের জয়! 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 আমার মেয়েটা বাড়ি ফিরে এসেছে। আমার ছেলের প্রার্থনা সন্তোষী মা শুনেছে। মা, আমার মা, এসো সন্তোষী, আমার মেয়েটা এসে গেছে। কাকা, মা আমার। দিদা, আমি বলেছিলাম না যে সন্তোষী আন্টি ঠিক ফিরে আসবে? বলেছিলাম আর্য আঙ্কেল তাকে ফিরিয়ে আনবে। হ্যাঁ মা, আমার সোনা মেয়ে, আমার মেয়েটা এসে গেছে। আমি খুব খুশি। বাবা, এটা তোমার আর আর্যর বিশ্বাসের ফলে সম্ভব হয়েছে, কিন্তু এরকম চমৎকার আগে আমি কখনো হতে দেখিনি, স্বপ্নেও ভাবিনি। সন্তোষী মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মা সন্তোষী, তুই এর বাড়ির প্রাণ। শুধু এই বাড়িরই কেন, তুই মা সন্তোষীরও প্রিয় রে। সেই জন্যই তো উনি এত বড় অনর্থটা হতে দেননি। আজ আমার ভক্তির জন্য কিছু হয়নি ঠাম্মি। আজ আমি তোমাদের সবার সামনে দাঁড়িয়ে আছি শুধু আর্য স্যারের জন্য আর ওনার বিশ্বাসের কারণে।
আজ উনি না থাকলে আমি তোমাদের কাছে এভাবে ফিরে আসতে পারতাম না। আরে আরে বাবারে, আমাকে ক্ষমা করে দাও। আমি সব সময় সন্তোষী মায়ের শক্তিকে অবহেলা করেছি, কিন্তু আজ আমার বিশ্বাস হয়ে গেছে যে সন্তোষী মা চাইলে সবকিছু হতে পারে। কি করছো? আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে আমি সন্তোষী মায়ের পুজো করব প্রত্যেক দিন সকালবেলা। আচ্ছা আচ্ছা হয়েছে, ওঠো তো কাকা। কি করছো এসব? খুব ভালো কথা যে আপনারও সন্তোষী মায়ের উপর বিশ্বাস হয়েছে। এবার দেখবেন সন্তোষী মায়ের আরাধনা করে আপনার জীবনে সবকিছু কত ভালো হতে চলেছে। একদম ঠিক বলেছো তুমি। তাহলে এবার সবাই গলা ছেড়ে বলো, সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়! অসুররাজ, আর কতক্ষণ এইভাবে প্রবালের কথা স্মরণ করে নিজেকে কষ্ট দেবেন? কন্যা, আজ তোমার জন্যই আমি পুত্রহীন হয়ে গেলাম। তোমার অহংকারের বেদিতে আমার পুত্রের বলি দেওয়া হলো, কিন্তু আর নয়। অসুররাজ, প্রবাল স্বয়ং নিজের মৃত্যু নিজে ডেকে এনেছিল, আর এখন আপনি আমাকে দোষারোপ করছেন? না কন্যা, আমি তোমায় দোষ দিচ্ছি না, কিন্তু এটাই সত্য যে তুমি ইন্দ্রলোকের ইন্দ্রাণী। তোমার নিজের স্বার্থের জন্য আমি অসুর লোককে ঝুঁকির দিকে ঠেলতে পারি না, কখনোই না। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। দেবী পৌলমী, আমি গোপন সূত্র থেকে এই খবর পেলাম যে আপনাকে নাকি অসুর লোক থেকে নিষ্কাশিত করা হয়েছে। অর্থাৎ আপনি আর মাতা সন্তোষীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবেন না, কারণ আপনার সঙ্গ দেওয়া আপনার সঙ্গীরা পুনরায় অসুর লোকে ফিরে গেছেন। দেবর্ষি নারদ, আমার কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি দেবী পৌলমী। আমার কাছে এতটুকু ক্ষমতা আছে যে আমি একাই দেবী সন্তোষীকে পরাজিত করতে পারবো। নারায়ণ নারায়ণ। ভবিষ্যতের কথা আমি জানি না দেবী পৌলমী, কিন্তু বর্তমানে যেভাবে মাতা সন্তোষী ওনার ভক্ত সন্তোষীকে পুনরায় জীবনদান করলেন, তার থেকে তো এটাই প্রমাণ হয় যে আপনি আবেশ, ক্রীড়া, ছলনা, লোভ, মোহ, মায়ার দ্বারা সন্তোষী মাতাকে পরাজিত করতে পারবেন না। একজন মনুষ্যর ভক্তির সঙ্গ কখনো এত শক্তিশালী হতে পারে না। আমি এই সন্তোষী নামক মনুষ্যটিকে ছাড়বো না। আপনার পাঞ্জাবির বোতামগুলো খোলা, লাগিয়ে নিন। কি হলো, এইভাবে কেন দেখছেন? ভালো লাগছে না আমাকে? তোমাকে তো সবসময়ই ভালো লাগে, শুধু আজ তোমাকে মন ভরে দেখতে ইচ্ছা করছে। আবার শুরু করে দিলেন? আমি তোমাকে না, নিজের ভাগ্যকে দেখছি। তুমি কিভাবে আমার জীবনে এসে আমার গোটা জীবনটাকেই চেঞ্জ করে দিলে। সে তো অনেক কিছু বদলে গেছে, আপনার জীবনেও বদলেছে আর আমার জীবনেও। সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয় হোক! সন্তোষী মায়ের জয় হোক! সন্তোষী মায়ের জয় হোক! সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়!